রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে আর উলুখাগড়ার প্রাণ ওষ্ঠাগত। উলুখাগড়া ঠিক নল খাগড়ার মতোই অকিঞ্চিতকর এক ঘাস জাতীয় আগাছা, কাশফুলের মতো ছোট্ট ছোট্ট ফুলও হয়, দেখে থাকবেন। আর তারা পরিত্যক্ত অনাবাদি জমিতে একদম বংশবিস্তার করে একেবারে ছেয়ে যায়। উলুখাগড়া দিয়ে গ্রামে মাটির ঘরের ছাউনিও হয়, আবার জ্বালানিও হয় খড়ের মতো। অথচ বনে জঙ্গলে যখন দাবানল জ্বলতে জ্বলতে বড় বড় গাছপালা পুড়ে ছারখার হয়ে যায়, তখন কিন্তু এই বেচারা তুচ্ছ ঘাসেরও প্রাণ যায় বই কি। নলখাগড়াও পড়ে এই গুল্মের গোত্রে, তবে নলখাগড়ার ডাঁটি দিয়ে সেকালে খাগের কলম তৈরি হতো। আমাদের সরস্বতী পুজোর অন্যতম উপচার এই কলম। প্রাচীনতম ভারতীয় সাহিত্যে কিন্তু লেখক, কবি, পাঁচালিকারেরা মস্যাধার দোয়াতে খাগের কলমে কালি ডুবিয়েই ভূর্জপত্রে লিখতেন। আর আমাদের সাধারণ দেশবাসীর অবস্থা হয়েছে এই যুদ্ধের আবহে উলুখাগড়াদের মতো। গণতন্ত্রের অধিকার রক্ষায় আমজনতার বিশাল ভূমিকা, কিন্তু কোথাও যুদ্ধ লাগলে আমাদের যেন প্রাণ যায়। সমাজ সংসার জুড়ে যেন একটা বিশৃঙ্খলা, ভয়, ভাবনা, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি, এসব নিয়ে যোগান নিয়ে চাপানুতোর চলতেই থাকে। আসলে আমরা যতই গোবেচারা নিরীহ হই না কেন, আমরা প্রজারা মোটেও কিন্তু ওই উলুখাগড়ার মতো গুরুত্বহীন অকিঞ্চিতকর নই। বড় বড় দেশের রাঘব বোয়ালদের মধ্যে ক্ষমতায়নের রেষারেষিতে যুদ্ধ, গোলমাল, অশান্তি হলে আমাদের মতো চুনোপুটিদেরও ভূমিকা থাকে বই কি। রাজাদের মধ্যে যুদ্ধে তাদের প্রাণও যায়, কিন্তু আসলে বড় বড় নেতাদের সিদ্ধান্ত তাদের। কিন্তু আমাদের মতো উলুখাগড়ারা যতই সাদামাটা হোক না কেন, প্রাণ কিন্তু যায় তাদের সেই দাবানলে, অরণ্যের মধ্যে ওই তুচ্ছ উলুখাগড়া ঘাসের মতোই। রাষ্ট্রনেতারা কিন্তু বিজয় সুখেই আনন্দ পান। তাই বুঝি এই প্রবাদটির জন্ম হয়েছিল এক সময়, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু।